যারা রিডিং লাগে তাদেরকে বান দিব পুলের মধ্যে, ডাইরেক্ট কথা, তাদের বিদ্যুৎ পুলের মধ্যে বান দিতে হবে। এটা কি ভূতের বিল, এরা মানে করাপশন ফ্যাসিজম, এবার দুর্নীতি আঁকড়া হয়ে গেছে এই যে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিস। সাভারের একটি গ্রামে পল্লী বিদ্যুতের ভুতুরে বিলের কোনো সমাধান পায়নি গ্রামবাসী, তাই তারা অপেক্ষায় আছে কখন লিখতে আসবে সেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা মিটারের রিডিং, আর তখনই তাকে পাকড়া করবে গ্রামবাসী। এটা কি ভূতের বিল, এরা মানে করাপশন ফ্যাসিজম, এবার দুর্নীতি আঁকড়া হয়ে গেছে এই যে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ অফিস। ভুক্তভোগী মানে চরম ভুক্তভোগী, আমার একটা মিটার পাল্টাই দিয়েছে ডিজিটাল মিটার, তারপরে আবার এই একই অবস্থায় যে গতবার আমার বিল ছিল মাত্র 458 টাকা, এবার আছে 1146 টাকা। যে আবাসিক মিটার আছে, ঠিক আছে, গত মাসে আমার কারেন্ট বিলটা দিছে। আপনি মনে করবেন এই কারেন্ট বিলটা লেখে 7 তারিখ, দেয় 18-20 তারিখ, তার মানে পুরা মাসের পরে কাছাকাছি দেয়। যখন গত মাসে আমার কারেন্ট বিল আসে তখন অনেক বেশি আসে, তখন আমি মিটার চেক দিই, চেক দেওয়ার পরে দেখি ওখানে 70 ইউনিট বেশি আছে, মানে অগ্রিম আপনার কাছ থেকে বেশি লিখে নিছে। পরে আমি চিন্তা ভাবনা করলাম হয়তো এই মাসে কোনো ভেজাল টেজাল হয়েছে, তখন এই মাসে আপনার মিটার কারেন্ট বিলের কাগজ আসছে, তখন আমি পরের দিন আমি চেক দিছি, দেখি কি 150 ইউনিট বেশি। অ্যাপ্লিকেশন যখন করি এই অ্যাপ্লিকেশনটা ওনারা দেখে না, মাসের পর মাস পড়ে থাকি। আর আশেপাশে যে দালালগুলো আছে তারা কয় কি যে ওদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কয় আমরা সপ্তাহের মধ্যে তোমার কারেন্ট এনে বিদ্যুতের ক্ষতি দিব। কিন্তু দেখেন দালালের মাধ্যমে যদি এটা হয় তো সরকারিভাবে কেন হয় না? যেরকম দালালরে আমরা 1 লাখ টাকা দেই, এই টাকাটা কিন্তু দালালের পেটে যায়। যারা রিডিং লাগে তাদেরকে বান দিব পুলের মধ্যে, ডাইরেক্ট কথা, তাদের বিদ্যুৎ পুলের মধ্যে বান দিতে হবে। দর্শক, তারা যখন এই বিষয়টার জন্য সমাধানের জন্য পল্লী বিদ্যুতের অফিসে যায়, সেখানে কর্তৃপক্ষ তাদের কথা কোনোভাবেই শুনতে নারাজ। তবে তারা সকল সমস্যার সমাধান পায় একটি উপায়ে, সেই উপায়টি হচ্ছে দালাল চক্রের মাধ্যমে। তারা এই দালাল চক্রকে কিছু টাকা বা কিছু অর্থ তাদেরকে ধরিয়ে দিলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যায়। দালাল চক্র সক্রিয় আছে এই পল্লী বিদ্যুতের সাথে। আমির মামুন, NTV ইউরোপ।